আজকে নতুন সাইটে এসে কাজ করে কেমন লাগলো সবকিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ব্রেকিং নিউজ গাইস, ভুটান থেকে আমার ছোট্ট একটি ব্লগে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। দেখো বস, আগে যে আমি সাইটটাতে কাজ করেছিলাম এখন সেখানে নাই, এখন অন্য সাইটে আমাকে ঠিকাদার পাঠিয়েছে। দেখো বস, আমি যেখানে কাজে এসেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথম স্ল্যাবটা হয়ে গেছে, দ্বিতীয় স্ল্যাবে শাটারিং এর কাজ চলছে। প্রথম স্ল্যাবের কাজ হয়ে গেছে, ওই জন্য শাটারিং গুলো খুলে উপর স্ল্যাবে তুলতেছি। প্রথম কথা হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, পাহাড়ে ভুটানে কিন্তু কাজ করে খুব মজাই লাগতেছে। আর একটা কথা না বললেই নয়, সবাই বলে ভুটান নাকি খুব সুন্দর একটা জায়গা, পাহাড়, ঠান্ডা হাওয়া আর মেঘের খেলা। কিন্তু আমাদের মতো প্রবাসীদের কাছে এই সৌন্দর্য দেখার সময় কই ভাই, ভোর হলেই রুটি রোজগারের লড়াই। দেখো বস, ঘর ছেড়ে হাজার মাইল দূরে আসা মানুষগুলোর কাছে সৌন্দর্য কেবল একটাই, মাস শেষ, দিন শেষে পরিবারের মুখে হাসি ফোটানো। আর একটা কথা না বললে নয়, বৃষ্টি আসুক কিংবা কড়া রোদ উঠুক, কাজ থামানো যাবে না। কাজের গতি প্রবাসীদের জীবনে ওয়েদার দেখার কোনো সুযোগ নেই ভাই। রোদ এলে ঘাম ঝরে আর বৃষ্টি এলে শরীর ভেজে, কিন্তু দিন শেষে এই কষ্টে রক্তের ঘাম ভেজা পরিশ্রম যখন দেশে প্রিয় মানুষগুলোর মুখে হাসি ফোটে, তখন সব কষ্ট এক নিমিষেই দূর হয়ে যায়। দেখো বস, হেরে গেলে তো চলবে না, জীবন আমাদের যতবার ধাক্কা দেবে আমাদের ততবারে দ্বিগুণ জোর নিয়ে ঘুরে দাঁড়াতে হবে। পুরো দিন কঠোর পরিশ্রম করার পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সন্ধ্যাবেলাও ওভার টাইম করতেছি, কারণ আমাদের এই স্ল্যাবটা পুরো হ্যান্ডওভার দিতে হবে। তার কারণ হচ্ছে এখানে 2 মাস পর বরফ পড়বে। কাজ শেষ করে রুমে এসে খাওয়া দাওয়া ভালো করার জন্য আমরা কিন্তু মুরগা নিয়ে আসলাম। আর একটা কথা গাইস, ভুটানের মাটিতে কিন্তু মাছ মাংস পাওয়া গেলেও এখানে কিন্তু বরফে জমানো থাকে, ভালো লাগে না। তাই অনেক খোঁজাখুঁজির পর দেখতে পাচ্ছেন নিয়ে আসলাম মুরগা। তাই আমরা বেশি দেরি না করে দেখতে পাচ্ছেন কিলিং করা শুরু করে দিয়েছি। আর একটা কথা গাইস, দিনের বেলা কি খাওয়া দাওয়া হয় হোক, রাতের বেলার খাওয়া দাওয়াটা একটু ভালোই লাগে। সো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটি ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে সাথে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মধ্যে টাটা।